কিছু কিছু জিনিস আছে যেগুলি দিমাগ থেকে লাইফ থেকে বের করে দেওয়াটাও ভালো। তো আমি সবসময় চেষ্টা করি কোটিপতি মানুষদের সাথে থাকার। আপনারা কে কে চাইছেন দেখবেন আপনার মোবাইলে অনেক ফেসবুক খুলবেন, অনেক ভুলভাল নোটিফিকেশন আসবে ভুলভাল মানুষের। একটা জিনিস চিন্তা করুন, ওই মানুষগুলোকে না ব্লক করুন। ব্লক, আমি পুরো ব্লক করি। যে দিকে একটা ভুলভাল পোস্ট আমার ফেসবুকে চলে এসছে সঙ্গে সঙ্গে ব্লক মেরে দিই, কারণ ওগুলোকে দেখলেই না আমার যে চিন্তা ভাবনা সেগুলোতে ব্যাঘাত ঘটায়। আমি সবসময় স্যারকে ফলো করি, বালি স্যারকে ফলো করি, দীপক সিং স্যারকে ফলো করি, কামালি সিং স্যারকে ফলো করি। আর দেখি কি মানে ভেস্টিজের এগ্রিকালচার প্রোডাক্টে আমার বেশি ইন্টারেস্ট, ওইটার উপরে আমি ফলো করি। আর ফলো করি কি কোন জায়গায় গেলে কোন চাষি ভাইকে সুশ্রী দিলে এগ্রির উপরে আমাকে একটু কিছু শেখাবে, সেইটা আমি চেষ্টা করি। আজকে আপনার থেকেও কিছু শিখবো। হ্যাঁ, শেখাবেন তো? ভেরি গুড। আচ্ছা, সবার আগে একটা জিনিস আপনারা শিখে নেন যে একজন চাষিকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। শিখবেন এটা? কে কে ইন্টারেস্ট এই চাষি ভাইকে করার জন্য? আপনারা দাদা আপনি একটু ওখানে আসেন, লাইভ ডেমো করি। মনে করুন আপনি কোনোদিন ভেস্টিজ এখানে দাঁড়ান, আপনি কোনোদিন ভেস্টিজ একটি প্রোডাক্ট ব্যবহার করেননি, করেছেন? ব্যবহার করেছেন? কি করেছেন? আচ্ছা, এমন কেউ আছে যে ব্যবহার করেনি? এমন কেউ আছে যে ব্যবহার করেনি? থাকলে আরো সুবিধা হতো। যাই উনি বলে আমাকে আরো হেল্প করবে। ধরুন আমি একটা চাষির কাছে গেলাম, গিয়ে কি বলবো, দাদা এটা হেভি প্রোডাক্ট, আপনি ব্যবহার করুন। এটা একদম না। এটাই আমরা করে ফেলি, দাদা এটা অমুক কোম্পানির প্রোডাক্ট, এটা হেভি প্রোডাক্ট, এই কথা সেই কথা, তাই 100 একটা ইনফরমেশন দিয়ে দিলাম, উনি ব্যবহার করবেন না। আমার গিয়ে সবার আগে কি বলতে হবে, দাদা ভালো আছেন, আপনার নাম? আপনার নাম? হ্যাঁ, আচ্ছা। তো দাদা আমি এসেছিলাম আপনার থেকে এই চাষাবাদের ব্যাপারে কিছু শিখতে, আপনি আমার শেখাবেন? শেখাবেন তো? আচ্ছা, আপনি কত বিঘা চাষ করেন? 7 বিঘা। কি কি ফসল চাষ করেন? আচ্ছা, আর 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 আচ্ছা আচ্ছা। তা আপনি চাষাবাদের সাথে কতদিন যুক্ত? আমি চাষাবাদের সাথে যুক্ত তা ধরুন এই আমার 63 বছর বয়স, তা ধরুন 12 বছর বয়স। আচ্ছা, তার মানে প্রায় 53 বছর যুক্ত আপনি চাষাবাদের সাথে যুক্ত তো? এখন আচ্ছা দাদা, আমি কতগুলো জিনিস আপনার থেকে শিখতে এসেছি। ধরুন ওই সময় যে চাষটা করতেন, সেই সময় জমিতে যে সার দিতেন, এখন সেই একই জমিতে সারের পরিমাণ বেড়েছে না কমেছে? আচ্ছা আচ্ছা, বেড়ে গেছে না? আচ্ছা, আজ থেকে 30 বছর আগে 1 বিঘা জমিতে কতটা সার দিতেন? আচ্ছা, আপনি বললেন আপনি চাষ করছেন ফুল, কি ফুল করেন? গাঁদা ফুল। আচ্ছা, আমি গাঁদা ফুলটাই আমাকে শেখান। ধরুন আজ থেকে 30 বছর আগে আপনি 1 বিঘা গাঁদাতে পুরো চাষটা তোলার জন্য কতটা রাসায়নিক সার দিতেন? তখন যে সার দিতাম তাহলে এখন অনেক বেশি। হ্যাঁ, আমি একটা জানতে চাইছি তখন কতটা দিতেন? ধরুন 10 কাঠা জমিতে আপনার সার দিত 20 কেজি ব্যবহার করত। আচ্ছা, তাদের দেখা গেলে একবার তো হয়, পরে আবার লাগলে আবার দিতে হতো। এইভাবে সব মিলিয়ে 30 কেজিতে হয়ে যেত না, পরপর অনেক লাগে। না না, এখন নয়, আজ থেকে 30 বছর আগেকার জিনিসটা আমি জানতে চাইছি। কত লাগতো আপনার তখন 10 কাঠাতে কতটা লাগতো? ধরুন 30 কেজি তো 50 কেজি মধ্যে হবে, 30 থেকে 50 কেজি। এখন সেটা কতটা লাগবে? এখন তো অনেক লাগে। এটা আনুমানিক 2 বস্তা, মানে 100 কেজি। আচ্ছা, তার মানে আগে যেটা আপনার 30 কেজি লাগতো এখন সেটা 100 কেজি লাগছে। আচ্ছা, আগে ধরুন আপনি যতটা ফসল পেতেন এখন কি ততটা পান না তার থেকে কম পান? কম পান। আচ্ছা দাদা, যদি আচ্ছা দাদা এইভাবে যদি সারের পরিমাণ ধীরে 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 বাড়তে থাকে, তাহলে আপনার চাষের খরচাটা খুব বাড়বে না কমবে? এবং ফলনটা যদি কমে তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো? লস হলো। আচ্ছা আচ্ছা, আপনি যদি গাঁদা ফুল চাষ করেন, এখন একটুখানি কতগুলো জিনিস আমি জানতে চাইছি। যে গাছ আপনি বসাচ্ছেন, যখন চারা এনে বসান তখন কিছু কিছু গাছ কি এমন হয় যেমন বসিয়েছেন তেমন আছে, ওটা মরেও না বাড়েও না? না না, অনেক কিছু আছে। এই প্রবলেমটা আছে। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে কিন্তু দেখবেন,
একটা গাঁদা গাছ লাগিয়েছেন, যখনই ফুল দেওয়ার মতো হলো তখন ওটা ঝিমিয়ে মরে গেল। এই সমস্যাটা হয়। আচ্ছা দাদা, আরেকটা সমস্যা হয় কি দেখুন তো, আপনি একটা গাছ করেছেন, 10-12টা ডালপালা ছেড়েছে, 2-4টে শুকিয়ে গেল, মরে গেল, পাখিগুলি আছে, আবার ধরুন একটা দুটো করে মরতে মরতে পুরো মাঠটা মরে গেল। এই প্রবলেম হয়। দাদা আরেকটা প্রবলেম হয় কি দেখুন তো, আপনি গাঁদা গাছ লাগিয়েছেন, পাতাগুলি পুড়ে যাচ্ছে, ছোট ছিট 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 দাগ হচ্ছে, এটা হয়। আচ্ছা আরেকটা প্রবলেম হয় কি আমাকে একটু বলুন, ওই যে গাছ হলো না, পাতাগুলো একদম ঝাল পাতার মতো ছোট 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 ছোট, যেটাকে আপনারা চাষির ভাষায় কি বলেন? ও আমরা বলি গাছ পোকা লেগেছে, ওই আপনার তিন পোকা লাগে। আচ্ছা হ্যাঁ, তুলসী গাছ। আচ্ছা আচ্ছা, আর কিছু নাম আছে? অনেক রকম লোকাল ল্যাঙ্গুয়েজ বলুন না, লোকাল ল্যাঙ্গুয়েজ বলুন না, এই ট্রেনিং আছেন ভুলে যান, লোকাল ল্যাঙ্গুয়েজ বলুন, ওটাকে কি বলেন? আচ্ছা যাক, এই সমস্যাগুলি আছে তো। দাদা আমি যদি আপনাকে বলি আপনি 8 বিঘে চাষ করেন বা 10 বিঘে চাষ করেন, সব থেকে ছোট প্লট কতটা? 10 টাকা, সব থেকে 10 কাঠা। 10 টাকা আছে, 5 টাকা। আচ্ছা না? আচ্ছা আমার কিন্তু লক্ষ্য, আমি যে আপনার কাছে এসেছি, আমার লক্ষ্যটা হলো আপনার চাষের খরচ কমানো, ফলন বাড়ানো, জমি উর্বর করা এবং আপনার ইনকাম ডবল করা। আচ্ছা আমি কি আপনার কাছে সৎ উদ্দেশ্যে এসেছি না অসৎ উদ্দেশ্যে এসেছি? তো দাদা আপনি আমার এই যে সৎ উদ্দেশ্য যদি হয়, তাহলে আপনার 8 বিঘের মধ্যে 10 কাঠা জমিতে আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে দেখলে কেমন হয়? আমি প্রথম ধাপেই যখন আমি ভর্তি হলাম, না না, আপনি ভর্তি বাদ দেন, আপনি এখন ভর্তি বাদ দেন, এখন মনে করুন আপনি জানেনই না, আপনি কিচ্ছু জানেন না, আপনি ভর্তি হচ্ছেন, এটাই তো বিপদ। ধরুন আপনি ভর্তি হননি, আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আপনার মোটিভেশন থাকবে আমাকে মাঠ থেকে বিদায় করা, আর আমি আপনার ক্ষেত্রে প্রোডাক্টটা ব্যবহার করা, তাহলে টান টান উত্তেজনায় খেলাটা ভালো চলতো।